আসসালামু আলাইকুম, সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম ভিন্ন রকমভাবে। সেটা আপনারা না দেখলে বিশ্বাস হবে না যে মুড়ি দিয়েও পয়সা পিঠা বা আমাদের এখানে বিউটি পাপড় বলে সেটা তৈরি করা যায়। চাউলের গুঁড়া ছাড়াও কিন্তু পয়সা পিঠা মুড়ি দিয়ে শুধুমাত্র নরম ফেলে দেওয়া মুড়ি ফেলে না দিয়ে সেটা দিয়ে কিন্তু এত সুন্দর করে বিউটি পাপড় তৈরি করে নিতে পারবেন। তেমন বেশি একটা সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যেই কিন্তু এই পাপড়টা তৈরি করে নিতে পারবেন। নরম মুড়ি নিছি, নরম মুড়িটা ব্লেন্ডারে বা ফাটায় গুঁড়া করে নেবেন। ফাটায় যদি গুঁড়া করে নেন তাহলে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে মুড়িটারে বাজিয়ে নেবেন, মচমচে হয়ে যাবে, সেটা কিন্তু অল্পতেই গুঁড়া হয়ে যাবে। আর এখন আমি ব্লেন্ডার বা গুঁড়া করে নিছি। গুঁড়া করে নেওয়ার পরে 2 চামচ যদি সিদ্ধ চাউলের গুঁড়া বা আতপ চাউলের গুঁড়া থাকে সেটা 2 চামচ ব্যবহার করতে পারেন। আর যদি না থাকে সেটা লাগবে না, শুধুমাত্র মুড়ি দিয়ে এই পয়সা পিঠা বা বিউটি পাপড় তৈরি করে নিতে পারেন। আর চুলাতে আগুন দিয়ে কড়াই বসিয়ে নিছি। কড়াই বসিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে সামান্য টেস্টের জন্য লবণ দিয়ে দিছি। আর পানিতে বলক চলে আসলে আমি আমার ওই যে মুড়ির গুঁড়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একটু নরম না, শক্ত টাইপের একটু ব্যাটারটা তৈরি করে নেবেন, তাহলে যে চিপস তৈরি করব সেটা ভালো হবে। এভাবে যেভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিতেছি সেভাবেই কিন্তু মুড়ির ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন। মুড়ির যে ব্যাটারটা তৈরি করছিলাম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। সেটা আমি এখন চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় ভালো করে মতে নেব। ভালো করে কিন্তু মতে নেবেন, নিয়ে কিন্তু এভাবে পলি ব্যাগের ভিতরে ভরে রেখে দিবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু এই পলি ব্যাগ থেকে বের হইরা আমি বিউটি পাপড় বা পয়সা পিঠা যে পিঠাটা আছে না সেটা তৈরি করে নেব। আর সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে তৈরি করে নিতেছি।
আমি এখানে অনেকগুলো পিঠা তৈরি করে নিছি। এখন একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি, দিয়ে গাইয়ারি বসাই নিছি, গায়েতে ফাঁপ চলে আসছে। এখন আমি আমার পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো যে রঙের কালারটা মিক্স করছিলাম সেটা কিন্তু পিঠা দেওয়ার একান্তই কিন্তু আপনারা এভাবে পানিতে জুবড়িয়ে নেবেন। জুবড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবেন। অবশ্যই দিয়ে দেওয়ার পরে 30 মিনিট লাগবে সিদ্ধ হতে, তেমন একটা সময়ও লাগবে না, আর খুবই কম সময়ের মধ্যেই এই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। 30 মিনিট পরে আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে, পিঠাগুলো নামিয়ে নেব। আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন আমার পিঠাগুলো নামিয়ে নিতেছি। এখন তো শীতের দিন না, গরমের দিনও বিউটি পাপড়টা রাখলে পর শক্ত হয়ে যায় না, সেজন্য আপনারা নর্মাল ফ্রিজে আগের দিন বিকেলে আমি রেডি করছি, রাইখা দিছি এক রাত, পরের দিন সকালে আমি উঠটা বিউটি পাপড়টা খাইতে নিছি বা পয়সা পাপড়টা খাইতে নিছি। এভাবে বটি দিয়ে, একটা বটি দিয়ে, দাঁড় বটি দিয়ে এভাবে সাইজ করে নেবেন। দেখেন কতটা পাতলা করে আমি খাইতে নিছি। আমি যেরমভাবে সাইজ করে নিছি আপনারাও সেভাবে সাইজ করে নেবেন। নিয়ে রোদে শুকিয়ে নেবেন, নাইলে গরম ফ্যানের বাতাসে বা বাইরের বাতাসে রেখে দিলেই এই পাতলা চিপসগুলো শুকিয়ে যায় খুবই কম সময়ের মধ্যে। এভাবেই সুন্দর করে নরম মুড়ি দিয়ে চিপস তৈরি করে নিতে পারবেন।